হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো ব্লগটা স্টার্ট করলাম বন্ধুরা। এখন ঘড়িতে বাজে 10টা, আর আজকে হইছে বুধবার। তো আজকে সকাল 10টার ভিতরে আমার স্নান ঠান সবকিছু হয়ে গেল। তো এখন একদম সূর্যা ঠাকুর ঘরে এসে পড়লাম। ঘড়িতে দেখলাম এখন 10টা বাজে। তার মানে আজকে বাবুরে স্কুলে তো পাঠাইলাম, তো বাবুর জন্য টিফিন করলাম। তো ওই টিফিনেই সবার জন্য একবারে করে নিছি। তো আজকে সকালে টিফিন করলাম রুটি আর হচ্ছে আলু সয়াবিনের তরকারি। মা আরও তোমাদের দাদাভাই এখনো খায় নাই, খালি বাবুরের টিফিনটা কইরা দিয়া পরোটাটা ভেজা দিয়া বাবুরে স্কুলে পাঠাইলাম। তো বাবু গেল, তাই খালি চাটা খাইছি। তো চাটা খাই কিছু সময় বসে থেকে ভাবলাম যে এক কাজ করি, বসে থেকে সময়টা নষ্ট না করে এক কাজ করি, ঘর দুয়ারটা মুছা স্নানটা করে ঠাকুর পূজাটা দিয়া দিই। খালি ধোয়া দায়ী বাকি রয়েছে বাবুর। তো আমাদের কোনো কিছুই ধোয়া নাই। আর আমার যেটা ড্রেস পরি রেগুলার, ওই ড্রেসটা ধুয়ে দেবো। আগের দিন কিছু কাপড় ধুছি, তো আজকে কোনো কিছু ধোয়ার নাই। তো তার জন্য স্নান ঠান কইরা এখন এর দিকে ঠাকুর ঘরে ঠাকুর পূজাটা দিয়া নিতেছি। আধা কেজি করো। আর বেগুন? বেগুন 1 কেজি 40 টাকা। কি আর 40 টাকা? বেগুনের দাম কমছে হয়েছে, আর তো কিছুই নাই নেওয়ার মতো। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, বাজার থেকে আইসা করলাম, আর বাজার থেকে আনলাম বেগুন, কাঁচা লঙ্কা, বিনস, সিম, তারপরে মটরশুঁটি, আর কি আনলাম, আর কমলা আনছি। তো কমলাটা ঠাকুর ঘরে রাখছি, তো ঠাকুরের কাছে দিয়ে আনো, তারপরে খাইব না কালকে। তো আমি তো খাই নাই টকটু। তো এইদিকে রান্না বসাইলাম আইসা। তো এইদিকে বসাইছি ভাত, এই যে ভাত, আর এই চুলায় বসাইছি ডিম সিদ্ধ। তো বাজার থেকে আসা ঘরে শুনি, ঘরে কি রাস্তায় শুনছি পাশের ঘরে যে দিদি ওই গ্যাসের মধ্যে, গ্যাসের পাইপে বলে আগুন লেগে গেছিল। তার মানে পাইপটা, এই যে জানলাটা দেখছো না, জানলাটা একদম রান্না করতে করতে একদম তেল ছিটা পড়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো এই যে এইখানে রং মিস্ত্রি কাজ করতেছে, তখন রং মিস্ত্রির মা কইছে যে জানলাটা একটু পরিষ্কার করতে যে নিচে যে এখানে যে গ্যাসটা রাখা আছে, গ্যাসটা ঠেললা একদম এদিকে দিছে যে, তো পাইপটা গেছে ফাইটটা যাওয়াতে তো গ্যাস লিক হইতেছে। তো মা গরম জল করতে গেছে, মানে যে মিস্ত্রির এখানে গরম জল করে দিব, তখনই বলে পাইপের মধ্যে আগুন লাগিয়া ধরছে। আমি তো ঘরে আসছিলাম না, রাস্তায় শুনছি। আমি দৌড়াইতে বাজার নিয়ে আইসি, আমি হাঁপাইয়া গেছি। তারপরে এসে শুনি যে না, লগে লগে ধরছিল, নিবাইয়া দিছে, বন্ধ হয়ে গেছে। তারপরে আমি আইসা দেখি যে পাইপটা ফাইটটা গেছে। এমন এই যে ঠেলা দিছে যে পাইপটা ফাইটটা গেছে, ফাইটটা যাওয়াতেই পাইপের মধ্যে মানে আগুনটা লেগে গেছে। তো আমি এখন এই পাইপটা নিয়ে ওই পাশে আমাদের মানে গলিতে গদ্দেজ ফ্যাক্টরি আছে, মেশিন আছে, ওই মেশিনতে পাইপটা কাটতে আনলাম। তো পাইপটা ঘরে নিজে চেষ্টা করছিলাম যে কাটটা নিতে, কিন্তু কাটতে পারলাম না, কারণ পাইপের ভিতরে যে তার আছে, তো তার থাকাতে পাইপটা আমি নিজে কাটতে পারলাম না। মেশিন দিয়ে এখন কাটায় নিয়ে এলাম, আইনা এই যে গ্যাস ধরাইছি। তাও ভয় পাইতে নিচ্ছি যে গ্যাসটা মানে ঠাকুরের নাম নিয়ে ধরাইলাম গ্যাসটা। মানে গ্যাস জিনিসটা যত ভালো অতটাই খারাপ। রান্না করতে তো ভালোই লাগে, কিন্তু বাইচান্স যদি আগুন ধরে, গ্যাসের আগুন তো কোনো রকমই নিবানো যায় না। মানে সাংঘাতিক ব্যাপার, গ্যাসের থেকে আগুন যে কী জিনিস দেখছি, তো ওই ভয় লাগে।
তো যাই হোক, এখন এদিকে আমি ডিমটা বসাইছি, ডিমটা রান্না করুম আর শাক বানাবো, শাক কাটছি। তো আজকে সকালবেলা বাবুর যখন স্কুলে পাঠাই রাস্তায় গেছিলাম, তো রাস্তায় যাওয়াতে তখন সকাল সকাল শাক টাটকা টাটকা শাক পাওয়া যায়। তো দেখি সবজিওয়ালা শাক নিয়ে দিতে নিচ্ছে, তো ওই যে শাক আনলাম। কী শাক আনলাম? পালং আনলাম, মূলা শাক আনলাম, আর আনলাম কী শাক জানি একটা, সর্ষা শাক, আর ধনিয়া পাতা আনছি 1 মুঠা। তো এখন ধনিয়া পাতা এতটা সস্তা, তো কত ধনিয়া পাতা আনছি, ভাবতাছি ধনিয়া পাতার বড়া করুন। দেখো 1 মুঠা। তো এই ধনিয়া পাতা তোমার সকাল সকাল দেখা 5 টাকা, একটু বাজার থেকে আনলে পরেই মানে রাস্তার যে ফেরিওয়ালাগুলি যায় না, এখান থেকে আনছি 5 টাকা। তো বিশ্বাস করবা, যখন গরমের সিজন থাকে তখন 5 টাকা ধনিয়া পাতাই পাওয়া যায় না, 10 টাকা দিলে এই চিলটা ধনিয়া পাতা, 5 টাকা দেখো কত বড় মুঠা ধনিয়া পাতা আনছি। আর সবজি আনলাম তো যে বিনস, মানে এগুলো তো কিছুই রান্না হইব না। মেন কারণ গেছিলাম সবজির লিগে কি, ঘরে কাঁচা লঙ্কা নাই, ডিম রান্না করুন, কাঁচা লঙ্কা, আদা রসুন পেঁয়াজ সবটাই আছে। আর কাঁচা লঙ্কা ছাড়া তো তরকারি খাওয়া বাবা পুষাইবই না, আমাদের ঝাল যেই খাই আমরা, যে পরিমাণে খাই। তো ওই কাঁচা লঙ্কা জিনই গেলাম বাজারে, তো কাঁচা লঙ্কা আনলাম। আর কাঁচা লঙ্কা আনার লগে লগে বেগুনও আনলাম, বেগুন তো এখন তো শীতের দিন, যত ইচ্ছা বেগুন খাইতে থাকবো সবাই। আমিও যেমন খাই, তোমরাও খাইতে থাকো সবাই। বেগুন ভাজা, বেগুন পোড়া, বেগুনের তরকারি, যা ইচ্ছা। তো বেগুন নিয়ে এলাম। আর বিনস, সিম তো কইলামই, কী জানি আনছি কইলাম তোমাদেরকে। যাই হোক, এখন আমার কথা কইতে কইতে অনেকটাই দেরি হয়ে যাবো। তোমরা এখন আমার রান্নাটা দেখো, আমি এখন রান্না করি। তো শাকটা বরঞ্চ মারে কইছে বাচ্চা দিতে, মা শাকটা বাচ্চা দিল। তো শাকটা এখানে জলে ভিজায় রাখছি, এই দেখো। তো শাকটা কাইটা নিই। তো শাকটা কাটতে কাটতে আমার ভাতও হয়ে যাবো, এদিকে অলরেডি ডিম সিদ্ধ হয়েই গেছে এখানে একটু। হ্যাঁ, ডিম সিদ্ধ হয়ে গেছে। তো ডিমের গ্যাসটা নিবাইয়ে দিই, আর এদিকে এখন ভাতটা হইতে থাক। তো তৎক্ষণে আমি এদিকে শাকটা কেটে নিই, তারপরে মশলা করুন। তো এদিকে আমি কড়াইটা বসায় দিলাম। তো এখন এদিকে শাকটাও কাটা হয়ে গেছে, আর আমার যে ভাতের মাঠটা দেখো ঝরায় নিছি, ভাতটা হয়ে গেছে গা। তো এখন শাকটা আগে বসামু, শাকটা বসানোর পর তারপরে ডিমটা রান্না করুম। তো ডিম রান্না করার একদম লাস্টে ধনিয়া পাতার বড়া করুম। তো ধনিয়া পাতাগুলি এখনো কাটি নাই, তো শাকগুলি আগে কুচি কুচি করে কেটে নিছি। এখন আমি এদিকে কাঁচা লঙ্কাগুলি কেটে দিতেছি। আর অন্যদিন কাঁচা লঙ্কা যে আমি না আস্তে আস্তে করে দিই, আজকে ভাবতেছি বেশি কাঁচা লঙ্কা দিব না, কেন কাঁচা লঙ্কা না অতিরিক্ত ঝাল। যে আজকে মানে যেটা বাজার করলাম আজকে, ওই কাঁচা লঙ্কাগুলি মানে এত ঝাল, মানে একটা কাঁচা লঙ্কা দিলে যে হয়ে যায়। তো কি করলাম, আমি একটা কাঁচা লঙ্কা একদম ঝিরি ঝিরি করে কুচি কুচি করে কেটে দিলাম। কারণ আজকে ভাবতেছি শাকের মধ্যে না বেগুন দিব, বেগুন দিলে পরে শাকের মধ্যে না দেখছি অনেকটাই টেস্ট হয়। আর আজকে যে শাকটা 3 রকমের শাক মিলাইয়া রান্না করতেছি। কইলামই তো তোমাদেরকে কি শাক। আর এদিকে বেগুন কেটে দিতেছি। তোমাদেরকে মাত্র আমি কইলাম না, যত ইচ্ছা বেগুন খাইতে থাকো, যে যেরকম পারো সেরকম বেগুন খাও, ভাজা খাও, যাই পোড়া খাও, যাই তরকারি খাও। তো আমি আজকে বেগুন খামো কিভাবে দেখো। তো বেগুন ভাজা করে আজকে শাক বানাবো। তো আজকে 3 মিশালি শাক, পালং শাক, মেথি না, এটা কি শাকের নাম জানি, দেখো নিজেই বাজার করে আনছি কিন্তু নিজেই ভুলে গেছি এটা যে কি শাক আনলাম। হ্যাঁ, পালং শাক আনলাম, আর একটা আনলাম তোমার সর্ষা শাক, আর একটা জানি কি শাক আনলাম। দেখো আমি এত ভুলক্কর, বাজার করতে করতে ভুলে গেছি। যাই হোক, যেটাই হোক, তো ভুলে গেছি, কিছু করার নাই। এদিকে বেগুনগুলি ভাজা হয়ে যাওয়াতে আমি এদিকে শাকটা এখন দিয়ে দিতেছি। আর সোমবারই তো দেখলাই কালো জিরা দিছি। আর ডিমটাও আমার সিদ্ধ হয়ে গেছে, এখন ডিমগুলি একটু ছুলা নিব, ডিমগুলি গরম আসলো তো ছুলতে পারি না, অতিরিক্ত গরম থাকলে হাত দেওয়া যায় না। তো ডিমটা আগেই সিদ্ধ বসাই দিচ্ছি, ভাত আর ডিমটা এক সমানে বসাইছি। এক চুলায় করলাম ভাত, আর চুলায় বসাইছিলাম ডিম। তো আলুটা ভাবতাছি সিদ্ধ করুম না, আলুটা আজকে কাইটটা ভাজা নেবো, ভাজা তারপরে তোমার আলুটাই করুম। এদিকে ডিমগুলি এখন ছুইলা নিই। তো 4টা ডিম নিচ্ছি। তো ওই যে মানে আমাদের এখানে মানে একটা রুমে তোমার মানে রং মিস্ত্রি দাদা কাজ করতেছে, তো রং মিস্ত্রি দাদারও খাইতে খাওয়া হয়েছে দুপুরবেলা। তো 4টা ডিম নিচ্ছি আমরা, 3 জনে 3টা, আর একটা রাত্রে দিনা যে ডিমটা এখন বানাইলাম না। রাত্রে কি খায় না খায় কোনো ঠিক নাই, যদি রাত্রে ডিম খায় তাহলে রাত্রে ডিমটা গরম গরম আমলেট করে দিব, রুটি খাই চাও ভাত খাও হয়ে যাবো। তো আজকে ডাইল করলাম না, গেল কালকে ডাইলই না রয়ে গেছিলো, দুপুরবেলা তো নিরামিষই ছিল, গেল কালকে নিরামিষ টাকাতে ডাইল বানাইছিলাম একটু ভাজি করে ঘন করে, মটর ডাল আর মুগ ডাল মিলাই বানাইছিলাম, ওই ডাইলেই রয়ে গেছে। তো
তো গেল কালকে তো ব্লগ আমি করছিলাম না, কারণ মোবাইলটা একটু ডিস্টার্ব দিতে নিছিল। দেখি ক্যামেরাটা অন করলে পরে দেখতাম কি ক্যামেরার পিছন দিয়া এরকম একটা ঝিরঝির ভাব হইতে নিছিল। তার জন্য কি করলাম, আমি ওদিনকে ভিডিও শ্যুট করলামই না মঙ্গলবার দিন। তো মঙ্গলবারের ভিডিও তোমরা পাওই নাই। তো আজকে এসে বুধবারের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতেছি। তো আজকে দেখো আমার রান্নাঘরের যে লাইটটা না খালি আপ ডাউন করতেছে কেন জানি, মানে একদম আলো নাই, একবার কমে দিতেছে আলোটা, একবার বাইরে দিতেছে। তো কি করলাম, আমার যে এখানে তোমার ইসা লাইটটা আছে, রিং লাইটটা, তো রিং লাইটটা আমি এখন ইউজ করতেছি। রিং লাইটটা ধরে নিলাম যাতে আমি রান্নাটা তোমাদের সাথে ভালো করে শেয়ার করতে পারি। তো এদিকে ডিমগুলি ভাজা নিলাম, আর আলুগুলি যে আজকে দেখো একটা আলু 4 টুকরা করে দিচ্ছি, 4 টুকরা না 8 টুকরা করছি, হ্যাঁ 8 টুকরা করলাম এখানে। আর এদিকে আমার শাকটাও হয়ে গেছে, তার শাকটাও নামাই নিব, মশলা করে নিলাম। তো মশলার মধ্যে জিরা ধনিয়া যা যা দেয় সবটাই, কিন্তু একটা জিনিস আমি এক্সট্রা অ্যাড করি, এটা হচ্ছে টমেটো। তো টমেটোর সিজন, এখন সিজন টমেটো তো সবসময়ই সিজন। আর আমি টমেটোটা এতটা ভালো পাই যে প্রত্যেকটা খাওয়ারের মধ্যে টমেটো দিই। তোমাদের দাদাভাই তো ভালোই পায় না, বাবুও টমেটো ভালোই পায় না। আমি কি করি জানো, টমেটো যখন দিই টমেটোটারে পেস্ট করে দিই, যাতে কেউই মানে না বুঝে জিনিসটা টমেটো খাইতেছি। আর যদি মুখে টমেটো পড়ে তখন করবা কি খালি সবটার মধ্যে তুমি টমেটো দাও। এর জন্য কী করি, আমি টমেটোটা পেস্ট করে দিই। তো ডিমের মধ্যেও আজকে আমি টমেটো দিছি, তাও আধাটা টমেটো, বেশি না। তো বন্ধুরা এদিকে আমার ডিমের তরকারিটা হয়ে গেছে গা। তো এই যে দেখো ডিমের তরকারি নামাই নিছি। তো এখন এদিকে ধনিয়া পাতার বড়া ভাজতেছি। তো এদিকে ভাতের থালা বাড়ছি। তো ওই যে রং করতেছে যে দাদা, ওই দাদার জন্য ভাতের থালাটা বাড়ছি। অনেকটাই বেলা হয়ে গেছে, 2টার উপরে বাজে। তো ওই দাদারে খাওয়াটা দিয়ে দিব। আর এখন বাকি রইল আমরা। তো বাবু তো স্কুলে গেছে, স্কুল থেকে আস্তে আস্তে 3টাই বাজবো, হয়তো 3টা বাজবো না, না বাজলো তো খাইয়া উঠতে উঠতে 3:30 4টা বাজতেই জায়গা। আর এদিকে ধনিয়া পাতা বড়া নিচ্ছি, এই যে, হ্যাঁ তো ভাতটা দিয়াই মা দেখো বড়াটা ঢাকতে লাগবো গো। ঢাকনা একটা দাও তো, এই যে স্টিলের ঢাকনাটা দাও, দাও দাও তুমি দাও। তো বন্ধুরা আজকে আমার জানলার ডেকোরেশনটা দেখো। আজকে তেলছিটা জানলার কি কালার হয়েছে, পুরা জানলা কালার হয় নাই। দেখো এই দেখো খালি বাউন্ডারি মারছি জানলার। তো এতটুকুই শেষ জানলার কালার, যা রং আছিল বাউন্ডারিতেই শেষ হয়ে গেছে। দেখো জানলাগুলি রং নাই, কিন্তু বাউন্ডারিগুলি রং খালি। তো এখন এদিকে রাত্রে রান্নাটা বসেছি। তো এদিকে রুটি বানাবো, গরম জল করতেছি, আটা মাখো। আর এদিকে আলু সিটি দেওয়া হয়েছে, আলুর তরকারি করব, বাবু করব, আজকে আমি রান্না করব না আলুর তরকারিটা। আর এদিকে দেখো মশলাও কইরা নিছে। কি করো উপরেরটা, কি রাখতো, কি দেখো উপরে কি দেখতেছো? দেখানি তো জলটা ফুটে গেছে গা। তো আটাটা মেখানি সেটা করে যখন কালার করুন না, জানলে এজেন্ট হবে না। আমরা দেখো যদি কি বানাচ্ছ? উঠতে পারি না, মজা লাগবে। তুই পারবি না? হ্যাঁ, আন্ডার এস্টিমেট পাই পাওয়ার। তাহলে গরম জল খাই তাহলে ফেললাম আমি। তো আটাটা মেখানি রাম রাম ভাই সারে আমার টিনের
টিনের উপর থেকে কার কার বল উঠেছি দেখো না, টিন বল পাইছি ধুমধাম, দেখি বল পড়ছে টিনের থেকে। ওই যে রাজু কাকু ওই যে ওখানটা ছাপা আছে না, অনেকটাই গরম, এটা চামচ নিয়ে নিয়ে একটা। হ্যাঁ, ওখানে থেকে ইয়ে আসলো না, আমাদের কত বল পড়ছিল না, সব বল আমার কাছে, দেখো না সব বল আমার কাছে, একটাও বল কারোর কাছে নেই। রাজুদের আপু কি আর ইউ ক্যান পিক হয়ে গেছে আলু তরকারি। ঝুল দিবি না? আর অল্প দিব, আর একটু মাখা মাখা হোক, মানে রুটির লগে খাবো না, বেশি ঝোল ঝোল করে লাভ নেই, মানে মশলা মশলা থাকলে রুটির লগে খাবো। আমি রুটি কাটা বানাইনি, তুই ওইদিকে। আর ঝোল লাগবো না, আমি এই যে একদম পুরো মাখা মাখা ওই সেটা দে তো, আটার সেটা। আমি আমার রুটিগুলি বানাইনি পটপট করে। এটা হুম, বাটিটা তো আনলেই এন্ডার। ইস, তরকারি যা গন্ধ বেরিয়েছে না বন্ধুরা, আলুর তরকারি একদম মাংসের মতন গন্ধ বেরিয়েছে। অল্প টানুক, আমার তো বাকি আছে একটা জিনিস আরো। কি দিবি? ঘি? ঘি দেওয়া? ঘি লাগে আমি नींद हमारी पिया तूने चुराई, कहाँ छुपा है पिया तू है हर जाई। কি তরকারিটা যা গন্ধ বেরিয়েছে না তরকারি। তরকারি সিনেমেটিক শট দেখো না, এই দেখো তরকারি সিনেমেটিক। তরকারির গন্ধে বন্ধুরা আমি রাত্রে খাই না, আজকে আমার খিদা লেগে যেতেছে তরকারির গন্ধ। খায় নিও একটা রুটি বা আধাটা রুটি, রুটি খাওয়াই যায় না, লাল একটা রুটি। আজকে তরকারিটা দেখা মানে আর খিদা পাইতেছে। রুটিতে তো ফ্যাটস নাই না, রুটিতে তো ফ্যাটস আছে নাকি? আমি শুকনো রুটি খাই না, শুকনো রুটিতে আমার কি ফ্যাটস? ও কই যেতেছে কত? अभी हम लोग पहुंच चुके हैं रेलवे स्टेशन। कितने दिनों बाद কাশ্মীর